নমস্কার বন্ধুরা, আমি অনুপম। প্রায় দেড় বছরের উপরে আমি তোমাদের জন্য কিছু ভিডিও তৈরি করব বলে আবার ইউটিউবে আসলাম ফিরে। অ্যাকচুয়ালি 1.5 বছর আমি ভিডিও করতে পারিনি কিছু কারণের জন্য। আবার আমি ফিরেছি। তো এখন অনেকেই ভাবছো যে আমার চ্যানেলটা, যারা পুরনো সাবস্ক্রাইবার আমার, তারা অনেকেই ভাবছো চ্যানেলটার নাম কি করে চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে এই নাম কেন আসলো। সব প্রশ্নের উত্তর রাস্তায় যেতে যেতে দেবো। তার আগে দেখিয়ে দিই আমি আমার গাড়ির জন্য কি কি সেট তৈরি করেছি। এই দেখো বন্ধুরা, আমি আমার গাড়ির জন্য যে সেট তৈরি করেছি মোটো ব্লগিং করব বলে। এই যে হেলমেট, আর এটা নি গার্ড, এলবো গার্ড, ব্যাকপ্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক হয়ে রয়েছে। আর এবারের আমার সঙ্গে কিন্তু আমার সঙ্গী হলো আমার মেয়ে। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, ও খালি গিয়ার আপ হয়ে আমরা বেরিয়ে পড়ব। এই যে মেয়েও আমার গিয়ার আপ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে গিয়ার আপ হয়ে। এবার খালি হেলমেটটা নেব, আর আমিও হয়ে গেছি। রাস্তায় যেতে যেতে কথা হবে। তো চলো, আমাদের এখন যাত্রা শুরু হলো। ওম নমঃ শিবায়, জয় তারা, জয় কালী, জয় ভোলেনাথ, জয় রাধা মাধব। আমরা এগোই, চলো দাদা। খেয়ে নেবে রাস্তায়। আসলাম, হ্যাঁ টাটা। খেয়ে নেবে ঠিকঠাক করে, বিকালে দেখা হচ্ছে। চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। এই আমাদের পাড়া ছেড়ে বেরিয়ে পড়লাম। চলে আসিস। চলো আবার মেন রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আপাতত রাস্তায় উঠি, মেন রাস্তায়, তারপরে কথা বলবো। এখান থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা হাই রোড দিয়ে এখন যাব। এখন রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে। তো তোমাদের প্রশ্নের উত্তর দিই এবার, যে আমি এতদিন পর কেন ইউটিউবে আসলাম। অ্যাকচুয়ালি আমার স্ত্রী এবং আমার মেয়ের শরীর অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি, প্লাস আমার নিজের কাজ। তো বর্তমানে এখন একটু ফাঁকা পেয়েছি, এবার থেকে আশা করছি রেগুলার ভিডিও আসবে। আর হঠাৎ করে তোমরা ভাবছো যে মোটো ব্লগিং কেন। অ্যাকচুয়ালি এই গাড়ি আমার বহু দিনের, কিন্তু আমি গাড়ি নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো দিন মোটো ব্লগিং করবো এরকম ধারণা ছিল না, বা কোনো চিন্তাভাবনা ছিল না। মোটো ব্লগিং মানে পছন্দ করতাম প্রচণ্ডভাবেই, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তো এইবার হঠাৎ করে আমার মেয়ে এবং আমার স্ত্রী বারবার করে আমাকে বলল যে তোমার তো এত ভালো গাড়ি রয়েছে, তা তুমি ইউটিউবে মোটো ব্লগিং করো, এমনিতে তো কোথাও বেরোতে পারছি না। এবার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, একসঙ্গে 3 জন বেরোনো সম্ভব না। তা আজকে আমরা দুজন এখন আপাতত বাইকেই বেরোলাম। এরপরে ওর মা ট্রেনে আসছে। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা আশা করি থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝে গেছো। আমরা একদিনের জন্য এই একটু বোলপুর শান্তিনিকেতন যাব, আর আমার এক মামা শ্বশুরের বাড়ি সাঁইথিয়ায়, ওইখানে আমরা একটু কদিন থাকবো, 2 দিন, বেশি না 2 দিন থাকবো। এই দেখো এইখানে ব্যারাকপুর বাঁ দিকে যাচ্ছে, সোজা গেলে কল্যাণী, বারাসাত ডান দিকে। এই রাস্তা এখন নতুন হয়ে গেছে, খুব সুন্দর রাস্তা। চলো আমার সঙ্গে থাকো এবং পুরোটাই দেখতে থাকো। তো
তো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, তো মোটো ব্লগিং করবো এরকম কোনো চিন্তাভাবনা আশা ছিল, বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু করবো এরকম কোনো ধারণা ছিল না। তো আমার স্ত্রী এবং আমার মেয়ের বলতে পারো অনুপ্রেরণায় আর কি আমি শুরু করলাম এটা। তো যারা যারা আমাকে এতদিন ধরে আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে বলবো যে তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো এবং নোটিফিকেশন অলে মেরো, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও আসতে থাকবে। আশা করছি এরপর থেকে সবটাই মোটো ব্লগিং হবে। তো কাজের সুযোগ করে নিয়ে কাজের ফাঁকে আর কি বেরিয়ে পড়লাম। এরপরে আবার যখনই সুযোগ পাবো তখনই বেরোবো, এবং রেগুলার ভিডিও আসবে এরপর থেকে। তো তোমরা চলো রাস্তাটা এনজয় করো। রাস্তাটা খুব সুন্দর কিন্তু। আর ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা সাউন্ড কেমন আসছে আমি ঠিক জানি না, আমার সব সেটআপটাই নতুন সেটআপ। তো তোমরা দেখে বলো, এবং কোনো ভুলচুক হলে কিছু কমেন্টস করে জানিও অবশ্যই। তো আমিও নতুন শুরু করেছি। গতকাল রাতে তেল ভরিয়ে রেখেছিলাম, গাড়ি পুরো রেডি করে রেখেছিলাম, আর জাস্ট গিয়ার আপ হলাম আর বেরিয়ে পড়লাম। যদিও আরেকটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু বুঝতেই পারছো আগে বেরোনো হয় না। তো এখান থেকে খুব একটা ডিস্টেন্স না, আমরা অ্যাকচুয়ালি যাব বোলপুর। আমাদের ব্যারাকপুর থেকে খুব একটা ডিস্টেন্স না, আবার একদম কমও না, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে জানিও কিন্তু। আর আমি কোনোদিন এইভাবে সেট করিনি, তো ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কী আসছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাও মানে সত্যি কথা বলতে যারা করে মোটো ব্লগিং তাদের কাছ থেকে কিছুটা আইডিয়া নিয়ে জেনে তবেই করছি। এখন এইসব সাইডে একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। এখন বেলা 10টা বাজে, প্রায় 10টা কি 10টার বেশি হয়ে গেছে। হ্যাঁ 10টা 15 বাজে, প্রায় 10টা 15 বাজে। তাও এখনো দেখো কত কুয়াশা। তবে রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে রাস্তাঘাট। তো আমাদের সামনে আর কিছুটা এগোলেই আমাদের যাত্রার আজকে ফার্স্ট টোল পড়বে। তো যেহেতু আমাদের বাইক, সেহেতু আমাদের তো আর টোল লাগবে না, আমরা বাঁ দিক থেকে বেরিয়ে যাব। সামনে এসে গেছে টোল, ফার্স্ট টোল আমাদের। একদম বাঁ দিক থেকে চেপে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আসলাম। তো আমরা এখন জল খাবার খেতে বসেছি। এই যে এই আমাদের জল খাবার, এখন একটু টিফিন করে ওই আমাদের সামনে গাড়িটা রাখা আছে, টিফিনটা করে এবার আমরা এখান থেকে আবার রওনা দেব। তো বন্ধুরা আমরা দেখলে ওখানে একটু টিফিন করে নিলাম, করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা
বাবা মেয়েতে বেরিয়ে পড়লাম। চলো এবার আবার তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হোক, তোমরা একটু রাস্তাটা এনজয় করো। বন্ধুরা, আমরা এখন ত্রিবেণী ব্রিজ পার করছি। এই যে গঙ্গা, এখনো ব্রিজে কাজ হচ্ছে, মানে ব্রিজ আরো এক্সটেন্ড হবে মনে হচ্ছে। এদিকে কাজ চলছে, এদিকটা এখনো কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছ, আশা করি কুয়াশা রয়েছে। একটু দাঁড়িয়ে দেখাচ্ছি, এই কুয়াশা রয়েছে। এখনো ব্রিজে কাজ হচ্ছে। এখন আমরা ত্রিবেণী ব্রিজটা এই ক্রস করে গেলে এরপরে আরেকটা ব্রিজ পড়বে, ফ্লাইওভার আর কি, রেল ফ্লাইওভার। ওটা পেরোলেই বর্ধমান রোডটা পেয়ে যাব। ওখান থেকে আমরা নেক্সট তারপরে যাব বোলপুরে। তো চলো আবার ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা অনেকটাই চলে আসলাম। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে, একটু আগে দেখলাম একটা সাইনবোর্ডে যে 65 কিলোমিটার। 65 কিলোমিটার গেলে বর্ধমান। তো এই রাস্তাটা বড্ড ন্যারো, সিঙ্গেল লেন, যেদিক দিয়ে যাচ্ছে গাড়ি সেদিকেই আসছে। এতক্ষণ 4 লেনে গাড়ি চালালাম, 6 লেনে গাড়ি চালালাম, এখন এই ন্যারো রাস্তা দিয়ে সিঙ্গেল লেন। দেখো, তার মধ্যে এই টোটোদের উৎপাত তো আছেই, কিছু বলার নেই। যেখান থেকে পারছে প্যাসেঞ্জার তুলছে, দাঁড়িয়ে পড়ছে। মানে এগোবো কী করে, বা পিছনে কোনো গাড়ি এসে ফট করে দাঁড়াচ্ছে কি না, এদের সেই ভ্রুক্ষেপেই নেই। যেখানে পারছে দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়ালেই হলো, প্যাসেঞ্জার তুললেই হলো। বেশ, এই গ্রাম সাইড দিয়ে গেলে এরকম ধান ক্ষেত দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমার মেয়েও পিছনে বসে বসে খালি ভিডিও বানিয়ে যাচ্ছে ওর মোবাইলে। তোমরা হয়তো অনেকেই এই রাস্তা দিয়ে যাও, কিন্তু আমি প্রথমবার যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাই সবসময় ডানকুনি হয়ে, মানে দিল্লি রোড হয়ে বর্ধমান রোডটা ধরি। কিন্তু এইবার ওইদিকের মানে শুনলাম যে রাস্তা নাকি খুব খারাপ, তো ওই জন্য রিস্ক নিলাম না। থাক, ওই খারাপ রাস্তা দিয়ে যাবো না। তারপরে এই রাস্তাটা কমও হয়, প্রায় অনেকটাই কম হয়। তো দেখা যাক এই রাস্তা দিয়ে গিয়ে কেমন কমফোর্ট হয়। আমি এখনই তোমাদের সাজেস্ট করছি না যে এই রাস্তায় তোমাদের নিতে হবে বা এরকম কোনো ব্যাপার। বা যারা যাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো, যে আমি এই ফার্স্ট টাইম এই রাস্তা ধরলাম। এই রাস্তার যাদের অভিজ্ঞতা আছে, যারা আগে গেছো, তারা একটু আমাকে জানিও তো রাস্তাটা সম্বন্ধে। আমি তো সেরকমভাবে যাইনি, সেরকমভাবে কি কোনোদিনই যাইনি। দিল্লি রোডটাই ধরি ন্যাচারালি, যতবার গেছি। আর এখানে গাড়ি ওভারটেকও করা যায় না, বা ওভারটেক করলেও খুব স্বল্প ওদিক থেকে গাড়ি আসছে। দেখো, আমাদের ওখানে কিন্তু রোদ ঝলমলে, এখানে একটু এখনো মেঘলা মেঘলা ভাব এবং কুয়াশা রয়েছে। আশা করি বুঝতে পারছো, ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, কিন্তু বুঝতে পারছো একটু কুয়াশা কুয়াশা ভাব। আর ক্যামেরার কোয়ালিটি এবং সাউন্ড কেমন আসছে সেটাও আমি ঠিক জানি না। তা এই ফার্স্ট টাইম করছি যেহেতু মোটো ব্লগিং, এরপরে আস্তে আস্তে করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন নিশ্চয়ই আরও বেটার সব ইকুইপমেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো। এটা এখন শুরু, তোমাদের সাপোর্ট পেলেই হবে। তোমরা যেভাবে এতদিন ভালোবাসা দিয়েছো
আগামী দিনে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দাও। নিশ্চয়ই আমি তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আরও উন্নতি করতে পারবো, আমার বিশ্বাস। আর তোমাদের ভালোবাসার সঙ্গে থাকলে আরও বড় বড় ট্রিপ করতে পারবো, আরও দূরে দূরে রাইডে বেরোতে পারবো। ইচ্ছা তো আছে যে আরও দূরে দূরে রাইডে বেরোই, মোটো ব্লগিং করি। অনেকগুলো স্পট ঠিক হয়ে আছে, মানে ঠিক করে রেখেছি মনে মনে, কিন্তু আস্তে আস্তে তোমাদের সামনে রিভিল করব। এখন সবে তো শুরু হলো, দেখি কি করতে পারি। ম্যাপের মানে গুগল ম্যাপের যত না ভরসা করি, আমি ভরসা করি কিন্তু সবসময় লোকাল মানুষদের। তো লোকাল মানুষদের কাছে তুমি যদি কিছু জানতে চাও, একটা সুবিধা হয় কি, দেখবে একজনকে জিজ্ঞাসা করলে আরও 2-3 জন তোমাকে পাশ থেকে সাজেস্ট করে দেবে, না না দাদা আপনি এইখান থেকে যান, দাদা আপনি ওখান থেকে যান, ওখান থেকে বেশি হবে, এই রাস্তাটা ভালো না। কেননা লোকাল লোকরা ডেলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে, সুবিধা হয়। কিন্তু গুগলে হয় কি, গুগল তোমাকে নির্দিষ্ট একটা রাস্তা দেখাবে। আর সত্যি কথা বলতে গুগল আন্টির যা অবস্থা, কোথায় কি করছে, কোথা দিয়ে রাস্তা ঢুকিয়ে দিচ্ছে, কিচ্ছু যা বুঝতে পারছি না। তো লোকাল লোকদের জিজ্ঞাসা করলে এই একটা সুবিধা হয়। আর সব থেকে বড় কথা, এরপরে সোলো রাইড করব। সবসময় তো মেয়ে যেতে পারবে না, মেয়ের পড়াশুনো রয়েছে, মেয়ের টিউশন রয়েছে, ক্লাসেস রয়েছে অনেক রকম। তো বা মেয়ের মা হোক, মানে আমার স্ত্রীও যেতে পারবে না সব সময়, তো অনেক সময় আমাকে সোলো রাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে সোলো রাইডের সব থেকে বেস্ট মানে আমি বলবো ম্যাপ হলো লোকাল মানুষজন। লোকাল মানুষজনের সঙ্গে যখনই তুমি কমিউনিকেট করবে, তখনই দেখবে লোকাল মানুষজন তোমাকে সঠিক রাস্তা তো বলে দিচ্ছেই, আবার কোথায় অসুবিধা হবে সেটাও বলে দেয়, যেটা কিন্তু গুগল বলে না। গুগলে একটা নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দিল, চলো সেই রাস্তা ধরে স্ট্রেট চলো। এবার কি আছে, কি অসুবিধা আছে রাস্তার মধ্যে আদৌ, এই এক জিনিস, রাস্তার মধ্যে ছোট ছোট ছাগল গরু ঘুরে বেড়াচ্ছে, দেখো কোথা দিয়ে রাস্তায় চলে আসো। ওই জন্য এখানে স্পিডটাকে একদম লোতে রেখে গাড়ি চালাতে হচ্ছে, কেন একটু ভিলেজ সাইজ তো। ওই দেখো রাস্তায় গরু পার হচ্ছে, কোথায় ছাগল চলে আসছে ছোট ছোট। চলো আবার বর্ধমান পৌঁছে ওখানে একটু হল্ট নেওয়ার ইচ্ছা আছে, ওখানে হল্ট নিয়ে একটু চা টা খাবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? বন্ধুরা এখন আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, চা ব্রেক নিয়েছি। এখান থেকে চা খেয়ে তারপর আবার গাড়ি ছাড়বো, একটু রেস্টও হলো। সেই তোমরা দেখেছিলে যখন টিফিন করেছি সেই তখন দাঁড়িয়েছি, আর এই দাঁড়ালাম, রাস্তাটা দেখো। চলো আবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি ম্যাপটা সেট করলাম, তোমরা এই যে দেখো, এতক্ষণ আমার কোনো রকম ম্যাপ লাগেনি। তো এইবার ম্যাপটা সেট করলাম, এই বর্ধমান এখান থেকে দেখাচ্ছে আর ওই 26 থেকে 30 কিলোমিটারের মধ্যে। তো এইবার আমার ম্যাপ দরকার, কারণ আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে, তোমাদের বলা হয়নি, সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ মুলুক। ওখান থেকে আমরা আগামীকাল যাব কঙ্কালীতলায়, কারণ তোমরা তো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো। তা আমরা কালকে যাব মানে কঙ্কালীতলায়, সতীপীঠের লাস্ট পীঠ আর কি, যেটাকে বলা হয় 51তম পীঠ। 51টা সতীপীঠ রয়েছে, তার লাস্ট পীঠ হলো এই কঙ্কালীতলা।
তো কালকে যাব কঙ্কালীতলা, কিন্তু আজ রাতটা আমরা স্টে করব তোমার ভারত সেবাশ্রম সঙ্গে। তো আমি এখান থেকে ডাইরেক্ট ম্যাপ মেরেছি বোলপুর ভারত সেবাশ্রম সংঘ মুলুক। চলো এখানে কিন্তু পরপর ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, তো সুতরাং গাড়ির তেল নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই রাস্তায় অনেকগুলোই বেশ পেট্রোল পাম্প দেখতে পেলাম। বর্ধমান এখান স্টেট 34 কিলোমিটার, এখানে আবার 34 দেখাচ্ছে। পানাগড় 83, দুর্গাপুর 102। তো আমি তো বর্ধমানের দিকেই যাব, 34 কিলোমিটার এখান থেকে। বর্ধমান থেকে তারপরে ওখান থেকে আবার বোলপুর ঢুকে যাব। তোমরা দেখে থাকবে অনেকেই, আমিও দেখেছি আগে, ছোট ছোট মানে দোকান বলো বা অনেকেই কাঁধে বাঁক নিয়ে ওই মিহিদানা, বর্ধমান শক্তিগড়ের মানে মিষ্টি যেগুলো বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা আর বর্ধমানের মিহিদানা তো মানে ফেমাস মিষ্টি, তো ওই কাঁধে বাঁক নিয়ে ওই মিহিদানা বিক্রি করে। জিজ্ঞাসা করব, নেব না এখন, কেমন একটা লাগবে, একটা মানুষ বিক্রি করছে, জিজ্ঞাসা করব, কিন্তু আসলে আমাদের নেওয়ার জায়গা নেই। আজকে তো আমরা যাচ্ছি, নিয়ে কোথায় রাখবো, যেহেতু বাড়ি না, সবটাই আমাদের বাইরে খাওয়া দাওয়া, তো ওই জন্যই আর কিছু জিজ্ঞাসা করলাম না। পৌঁছাবো তোমাদের, যেমন বললাম যে ভারত সেবাশ্রম, আজকে রাতটা ওখানে স্টে করব, কাল সকালে ওখান থেকে চলে আসবো কঙ্কালীতলায়। আর কাল বিকেলবেলা আমি যাব একটু মামা শ্বশুর বাড়ি, এতটা দূরে এসছি, বারবার করে বলছে যে এতটা দূরে এসছো একবার দেখা করে যাও, তাই মামা শ্বশুর বাড়িতে ওখানে একটা নাইট স্টে করব ঝলকাতে। অনেকেই শুনেছে হয়তো নামটা, বা অনেকে জানো না, ঝলকা বীরভূমেরই একটা গ্রাম আর কি। আমি সবসময় মনে করি যে ডেস্টিনেশনের থেকেও রাস্তাকে এনজয় করা বেশি জরুরি, কারণ ডেস্টিনেশন পৌঁছে গেলে তো পৌঁছেই গেলে তুমি, কিন্তু রাস্তা এমন একটা, রাস্তায় তুমি যদি বেশিক্ষণ থাকো ভালো লাগে রাস্তায়। এই যে গাড়ি চালাচ্ছি কন্টিনিউ, নানা রকম দৃশ্য চোখে পড়ছে, এগুলোই ভালো লাগে। ডেস্টিনেশনে পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম, ঘরে ঢুকে যাব আর আশেপাশে কিছু। তো যাত্রা সবসময় সুন্দর, কিন্তু ডেস্টিনেশন ঠিক আছে, তুমি ডেস্টিনেশন পৌঁছালে তোমার টার্গেট, তাই বলে আমি কখনো তাড়াহুড়োকে প্রেফার করি না, কারণ তাড়াহুড়ো করা উচিতই না। তুমি আস্তে ধীরে যাও, রাস্তায় জায়গা দেখতে দেখতে যাও, এতে কি হয় সব রকম দিক থেকে তুমিও সেফ থাকছো, রাস্তাও দেখতে পাচ্ছ, তারপরে তোমার টায়ার্ডনেসও আসবে না। কারণ তুমি যখনই জোরে গাড়ি চালাবে, ন্যাচারালি কি হয়, যে কোনো বাইক চালালে আমাদের যে এয়ার প্রেশারটা আমাদের শরীরে ধাক্কা মারছে, এটা যখন চালাবে তখন কিছু হবে না, কিন্তু চালানোর পরে কোথাও যখন দাঁড়াবে, বা ধরো সারাদিন গাড়ি চালালে হাই স্পিডে, এবার রাত্রিবেলা গিয়ে যখন রেস্ট করছো তখন প্রচণ্ড টায়ার্ডনেস লাগবে, এমনিতেই লাগে, আরও বেশি করে লাগবে, বা কোথাও দাঁড়ালে তখন নেক্সট কোথাও যাওয়ার ইচ্ছাটা থাকে না।
তো যতক্ষণ তুমি গাড়ি চালাবে সবসময় চেষ্টা করবে একটা অ্যাভারেজ স্পিড ধরে রাখার, মোটামুটি 40, 50, 60 ম্যাক্সিমাম। তাহলে কি হবে, একটু তোমার টায়ার্ডনেসটা কম লাগবে, রাস্তাটা ভালোভাবে এনজয় করতে পারবে। তো আমরা এখন মেমারি পৌঁছালাম। এই মেমারি আর কি, সরি মেমোরি বলছি, মেমারি রেল ক্রসিং যেটা রয়েছে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে বর্ধমান আর বেশিক্ষণ না। ওই সামনে দেখা যাচ্ছে মেমারি পৌরসভা। আমরা আবার হাইওয়েতে উঠে গেছি। এতক্ষণ সিঙ্গেল লেন দিয়ে আসছিলাম, এবার 6 লেন দিয়ে যাচ্ছি। আর বর্ধমান বেশিক্ষণ না, যেন বোরিং লাগছিল। এই যে পালসিট স্টেশন আমার ডান দিকে রয়েছে, পালসিট। ন্যাশনাল হাইওয়েতে উঠলে বা এই হাইওয়েতে এইগুলো উঠলে খুবই ভালো লাগে, দেখবে গাড়ি চালাতে। তুমি একদম একটা সুন্দর স্পিড নিয়ে একদম স্মুথ মাখনের মতো রাস্তা, ওহ এর মজাই যেন আলাদা না। প্রায় কি আর একটুখানি গেলেই বর্ধমান ঢুকে যাবে। এই যে স্টেট রয়েছে পানাগড়, বড়শুল, ডান দিকে গেলে শক্তিগড়। তার মানে এই রাস্তা থেকে ডান দিকে আমাদের ঘুরতে হবে শক্তিগড়ের দিকে। বোলপুর যাব এদিক দিয়ে। ভালো, ওনারা লোকাল লোক তো বলে দিতে পারে। এখান থেকে আমরা বর্ধমানে পৌঁছে গেছি। এখান থেকে আর একটু গেলে শক্তিগড়। আমাদের এত সময় লাগতো না, আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি। মেয়ে প্রথমবার আমার সঙ্গে বাইকে এত দূর জার্নি করছে। এত বড় হয়ে গেছে কিন্তু কোনোদিন বাইকে এত দূর জার্নি করেনি। এমটাই একটু চিন্তা হচ্ছিল যে মেয়ের কোনো অসুবিধা হচ্ছে নাকি। তা মেয়ে বলছে যে না, এখন অবধি কোনো অসুবিধা হচ্ছে না। তা আমার একটু কোমর টোমর ধরছে, স্বাভাবিক ব্যাপার। বহুদিন লংয়ে বেরোই না, তা আগেই বলেছি। ওদের দুজনের অসুস্থতার কারণে বহুদিন লংয়ে আসা হয়নি। এবার মোটামুটি শুরু করলাম। একটু প্রথমটা একটু অসুবিধা হয়, আর একটু গেলেই শক্তিগড় এসে যাবে। তোমরা যেমন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা শক্তিগড় ওই ল্যাংচা কুঠি, ল্যাংচা ভবন ফেমাস, ল্যাংচা আদি ল্যাংচা ভবন সব চলে এসেছি। ল্যাংচা বাজার, এই যে আদি ল্যাংচা ভবন। ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ধাম। চলে এসেছি আমরা শক্তিগড়, আদি ল্যাংচা কুটির ল্যাংচা ভবন। একদম আমরা এখন স্ট্রেট আবার 6 লেন হাইওয়ে ধরে নিলাম। এবার একটা কোনো ভালো জায়গা দেখে আমরা দুজনে একটু লাঞ্চ করে নেব। দেখি এখান থেকে দাদা, বোলপুরটা এদিক দিয়ে চলে যাবো কি সোজা যাবো? সোজা গিয়ে বোলপুর।
আমরা বর্ধমান থেকে ডান দিকে ঢুকলাম, ডান দিকে ঢুকে আবার এই সিগন্যাল থেকে আমরা এখন বাঁ দিকে যাব। কিছু দূর যাওয়ার পরেই পড়বে তোমাদের 108 শিব মন্দির। এই রাস্তাটা খুব জ্যাম হয়, খুব জ্যাম, সিঙ্গেল লেন, তার মধ্যে সমস্ত গাড়ি এইখান থেকে শর্টকাট নেয়। এই বোর্ডটা দেখো, সিউড়ি রেখে 85, সিউড়ি, বোলপুর 50। আমরা বোলপুরের দিকে যাচ্ছি, মানে আর 50 কিলোমিটার গেলে আমরা বোলপুর ঢুকে যাব। এই বাঁ দিকে দেখো, এই সরি ডান দিকে এই যে 108 শিব মন্দির, এটা হলো 108 শিব মন্দির। এই যে দেখো, যারা যাবে এইটা এন্ট্রেন্স 108 শিব মন্দিরের। এখানে তোমরা আসতে পারো একদিনের জন্য বা এক বেলার জন্য। সকালে বেরোলে দুপুরবেলা এখান থেকে ঘুরে চলে গেলে ভোর ভোর বেরিয়ে স্টেট আর 50 কিলোমিটার গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। এবার এখানে একটা হোটেল দেখে আমাদের লাঞ্চটা সারতে হবে, দেখি কোনো হোটেল পাই নাকি। তো আমাদের এখন লাঞ্চ টাইম। এই যে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি ডিমের মানে থালি, মানে ডিম ভাত। এখানে রয়েছে পোস্ত, একটা মিক্সড ভেজ, ডাল, তো কী ডাল আমি জানি না, সবুজ রং, ঠিক আছে। আর ওই মেয়েরও সেম, ওই আমাদের সামনে গাড়ি রাখা রয়েছে বাইরে, ওই দিকটা ওই যে গাড়ি রাখা রয়েছে একদম সোজাসুজি। আর এখানে আমরা এই নিয়ে বসেছি, দেখি, ঠিক আছে চলো পরে কথা হচ্ছে আবার। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, এখানে রেস্টও হলো। লাঞ্চ করতে করতে প্রায় 25-30 মিনিট রেস্ট করলাম, লাঞ্চ করলাম একদম সিম্পল। দেখতেই তো পেলে কি খেলাম, সবজি ভাত আর একটা ডিমের অমলেট নিয়েছিলাম। আমাদের এখানে টোটাল বিল হলো 60 টাকা করে নিল, সবজি ভাত আর ডিমের অমলেট দিয়ে 60 টাকা করে নিল, দুজনের 120 টাকা বিল হলো। তো আবার আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে বোলপুর দেখাচ্ছে 50 কিলোমিটার। তো আমরা এখন একটু এখানে দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। এই যে এই জায়গাটা দাঁড়িয়েছি, এই রাস্তা, এদিক থেকে আমরা আসলাম আর এদিকে যাব এখন। আমরা প্রায় বোলপুর পৌঁছে গেছি। সামনের বোর্ডটা দেখাচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর 24 কিলোমিটার। তো এই দেখো বন্ধুরা, আমরা ঢুকে গেছি ভারত সেবাশ্রম সঙ্গে। ওই যে ওর মা দাঁড়িয়ে আছে, বললাম না ওরা আগে পৌঁছে গেছে। আমরা অনেকগুলো হল্ট দিয়েছিলাম বলে। এই যে আমার শালাবাবু, শালাবাবু ছোট মেয়ে। তোমাদের বলেছিলাম না ও আগে পৌঁছাবে, দেখো ও আগে পৌঁছে গেছে। আমরা রাস্তায় অনেক হল্ট দিতে দিতে এসছি বলে দেরি হয়েছে। ঠিক আছে চলো আবার পরে কথা হবে, তোমাদের রুম ট্যুর করে নেবো একবার। থেকে এন্ট্রি করলাম, এটা এন্ট্রি। আর এই যে রুমটা ঢুকেই ফার্স্টেই বাঁদিকে একটা এই যে মিরর, আর এই দুটো বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, ঠিক আছে। আর এইটা ওয়াশরুম, বেশ পরিষ্কার, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে। এখানে একটা বারান্দা আছে,
বারান্দা থেকে এই দেখো বাইরেটা এরকম, ওই দেখো দূরে সব এদের মানে ভারত সেবাশ্রমে সব গাড়ি কাজ হচ্ছে, ধান রাখা রয়েছে, মাঠ, ঠিক আছে। বারান্দাটাও বেশ টাইম স্পেন্ড করার মতো, ভালোই বড় বারান্দা। তো বন্ধুরা, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য।